কেমন হবে মৃত্যুর পরের জীবন? জান্নাত নাকি জাহান্নাম? কোথায় হবে আপনার ঠিকানা? একবারও ভেবেছেন কি? মৃত্যু এক নিঃসন্দেহ সত্য, প্রশ্ন একটাই, তারপর কি? আপনার পরিণতি কি চিরশান্তির জান্নাত নাকি যন্ত্রণাময় জাহান্নাম? এখনই কি সময় নয় একবার থেমে ভাবার? আপনি কোথায় যাচ্ছেন? জীবনের পরবর্তী অধ্যায় আপনার জন্য অপেক্ষায় আছে, কিন্তু আপনি প্রস্তুত তো? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতার বিষয় যাকে এড়িয়ে যাওয়া যায় না, যা আমাদের সবার দরজায় একদিন কড়া নাড়বে। এটি কোনো কল্পনা নয়, কোনো গল্প নয়, এটি আমাদের চোখের সামনে ঘটে চলা প্রতিদিনকার বাস্তবতা, একটি নিঃশব্দ দাগ যেটি ফেরত যাবার উপায় নেই। জীবনের এই অমোঘ সত্যের পরে আছে আরেক জীবন, এক অনন্ত জগৎ, যেখানে সুখের চূড়ান্ত পরিণতি জান্নাত আর শাস্তির ভয়াবহ ঠিকানা জাহান্নাম। আমাদেরকে সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি শুয়ে আছেন বিছানায়, চারপাশে প্রিয়জনেরা জড়ো হয়েছে, কেউ অশ্রুসিক্ত চোখে দোয়া পড়ছে, কেউ হতবাক হয়ে চেয়ে আছে আপনার দিকে, আর কেউ চুপচাপ বুকের ভেতর কান্না চেপে বসে আছে। এদিকে আপনি ধীরে ধীরে অনুভব করছেন বুক ভারী হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীরের একটি অঙ্গ জড়ো হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, আপনার চেনা জগৎটা যেন দূরে সরে যাচ্ছে। এবং ঠিক তখনই আপনি অনুভব করেন কেউ যেন আপনার আত্মাকে শরীর থেকে টেনে বের করছে। অভিনব এক যন্ত্রণা, যে যন্ত্রণা ভাষায় প্রকাশ করা নয়। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ এমন এক স্বাদ যার মধ্যে আছে গভীর ভয়, নিঃসঙ্গতাও এক অজানা যাত্রার শুরু। যদি আপনি একজন মুমিন হয়ে থাকেন, পবিত্র জীবনযাপন করে থাকেন, তাহলে আপনার সামনে আসবে শুভ্র চেহারার ফেরেশতারা, যাদের হাতে থাকবে জান্নাতের সুগন্ধি ও আলোর মতো কাপড়। তারা বলবে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো রবের সন্তুষ্টির দিকে, জান্নাতের দিকে। আপনার মুখে তখন উচ্চারিত হবে, যদি আপনার জীবন হয় গুনাহের অবাধ্যতায়, গাফেল ও পাপমগ্ন পথে, তাহলে সামনে আসবে ভয়ানক চেহারার কালো ফেরেশতা, যাদের হাতে থাকবে আগুনের মতো কাপড় আর এক ভয়াল দৃশ্য। পাপী বান্দা বের হয়ে আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে, তখন শরীরের প্রতিটি রগ ও স্নায়ু আঁকড়ে ধরবে, তবে বের হতে চাইবে না, এবং সেটা টেনে টেনে বের করা হবে যেন কাঁটায় আটকে যাওয়া সুতোসহ আত্মাকে জোর করে ছিঁড়ে ফেলা হয়। মৃত্যুর যন্ত্রণাটা এমন যেন কেউ কাঁটাযুক্ত একটি লোহার কাঠি শরীরে প্রবেশ করিয়ে আবার টেনে বের করছে। এই যন্ত্রণার কোনো চিকিৎসা নেই, কোনো বিকল্প ব্যবস্থা নেই, নেই কোনো বিলম্ব করার সুযোগ। মুহূর্ত যখন সব কাজ থেমে যায়, দুনিয়ার সব চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আশা নিরাশা, সবই তখন ফাঁকা লয়ে পড়ে। আপনি শুধু অনুভব করবেন এক অদ্ভুত শূন্যতা। আর ঠিক এই নিঃসঙ্গতার মাঝেই শুরু হবে এক নতুন জীবনের যাত্রা, এক ভিন্ন জগৎ, যার নাম আকিত। সেই জগতে একবার পা রাখলে আর ফেরার সুযোগ নেই, সেখানে আর কোনো কিছু ঠিক করার সময় থাকবে না। প্রিয় দর্শক, এই মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্যের শুরু। আপনি এখন যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, হয়তো এই মুহূর্তেই আল্লাহর কোনো ফেরেশতা আপনার আত্মার নাম লিপিবদ্ধ করছেন মৃত্যুর তালিকায়। প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? এই মুহূর্তে যদি মৃত্যু এসে যায়, আপনার পাশে দাঁড়াবে কোন ফেরেশতা? আপনার ঠোঁট থেকে উচ্চারিত হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ? মৃত্যু হচ্ছে ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে গমন। কেউ থাকে না, রাজা প্রজা, আমির ফকির, বিদ্বান মূর্খ, কেউই থাকতে পারে না। আর চিরস্থায়ী জীবন থেকে কেউ ফেরে না, কখনো ফিরতে পারে না। মৃত্যু হচ্ছে দারুল আমল থেকে দারুল জানাজায় গমন, কর্মের জগৎ থেকে প্রতিদানের জগতে প্রবেশ। কর্মের জগতে কর্ম ছিল এবং অবকাশও ছিল, কিন্তু প্রতিদানের জগতে শুধু প্রতিদান, কর্মের কোনো অবকাশ নেই। কোরআন যেমন মৃত্যুকে স্মরণ করেছে, তেমনি মৃত্যুর পরের জীবন সম্পর্কেও জানিয়ে দিয়েছে। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের কর্মফল তো পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেয়া হবে কিয়ামতের দিন। এরপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সেই সফল কাম। আর পার্থিব জীবন তো ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয়। মৃত্যুকে স্মরণ করার কারণ হচ্ছে প্রতিনিয়ত তা দেখেও মানুষের গাফিল থাকা। আর মৃত্যুর পরের জীবন সম্পর্কে জানাবার কারণ হচ্ছে তা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় নির্ভর উপায় উপকরণের আওতার বাইরে হওয়া। যাদের জ্ঞানের পরিধি শুধু এই ইন্দ্রিয় জগৎ, তারা মৃত্যুকে মনে করতে পারে বিলুপ্তি মানে বিলুপ্তি নয়, মৃত্যুর মতোই অমোঘ বাস্তব। মৃত্যুর পরের জীবন, সেই জীবনের রূপ। অবস্থান: ছোট্ট একটি গ্রাম, নূরনগর। প্রধান চরিত্র: হাফিজ মাহমুদ, একজন তরুণ কুরআনের হাফিজ, মসজিদের খাদেম। নূরনগর গ্রামের মানুষ হাফিজ মাহমুদকে খুব ভালোবাসত। সে একদিকে যেমন ধার্মিক, অন্যদিকে তেমনি ছিল সৎ ও বিশ্বস্ত। গ্রামে কেউ কিছু হারালে বলতো, যাও হাফিজ মাহমুদের কাছে, নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে।
একদিন গ্রামের ধনী ব্যবসায়ী হাজী রৌফ সাহেব হাফিজ মাহমুদের কাছে এলেন। তিনি বললেন, মাহমুদ, আমি শহরে যাচ্ছি কয়েকদিনের জন্য। আমার কিছু স্বর্ণ ও টাকা আছে। তোমার চেয়ে নিরাপদ কাউকে মনে হয় না। দয়া করে তুমি এগুলো রক্ষা করো। মাহমুদ বিনয়ের সঙ্গে মাথা নুইয়ে বলল, হাজী সাহেব, এটা আপনার আমানত। ইনশাল্লাহ আমি জীবনের বিনিময়েও এটা রক্ষা করব। হাজী সাহেব একটি ছোট লোহার সিন্দুক রেখে গেলেন। সেটি তালাবদ্ধ ছিল। চাবি হাজী সাহেব রেখেছিলেন নিজের কাছে। মাহমুদ সেই সিন্দুক মসজিদের একটি কক্ষে রাখল এবং প্রতিদিন তা দেখাশোনা করত। ঘটনার মোড়। এক রাতে মসজিদে থাকাকালীন হঠাৎ একদল চোর ঢুকে পড়ল। চোরদের চোখ পড়ল সেই লোহার সিন্দুকের ওপর। তারা বলল, এই সিন্দুকে নিশ্চয়ই অনেক টাকা আছে, খুলে ফেলো। হাফিজ মাহমুদ সাহস নিয়ে বলল, এটা আমার আমানত। আমি মরতেও রাজি, কিন্তু এটা দিতে পারবো না। চোরেরা রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। একজন ছুরি বের করল, আরেকজন মাহমুদকে মারতে উদ্যত হল। মাহমুদের মুখে তখনও কেবল একটাই কথা, আল্লাহ আমার সাহায্যকারী, আমি খেয়ানত করব না। ঠিক তখনই বাইরে থেকে কিছু মানুষের আওয়াজ পাওয়া গেল। গ্রামের কয়েকজন যুবক পাহারায় ছিল। তারা চিৎকার করে দৌড়ে আসলো। চোররা ভয় পেয়ে পালিয়ে গেল। পরদিন সকালে পুরো গ্রামে ঘটনাটি ছড়িয়ে পড়ল। সবাই মসজিদে জড়ো হল। হাজী সাহেবও ফিরে এলেন খবর শুনে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মাহমুদ, তুমি কেবল আমার সম্পদ রক্ষা করনি, তুমি আমার ঈমান ফিরিয়ে দিয়েছ। তিনি মাহমুদকে জড়িয়ে ধরলেন, আর উপস্থিত সবাই চোখ মুছছিল। এরপর গ্রামের মানুষ তাদের সন্তানদের বলতো, দেখো, হাফিজ মাহমুদের মতো হও। ইসলামে আমানতদারি কত বড় গুণ তা সে প্রমাণ করেছে। মাহমুদ নিজের কাজ করে যেতে লাগলো নীরবে। সে কখনো লোক দেখানো কিছু করত না, কারণ তার মনে গেঁথেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি খেয়ানত করে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম। এই গল্প আমাদের শেখায় একজন সাধারণ মানুষও ঈমান, সাহস ও নৈতিকতার মাধ্যমে মহান হতে পারে। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজে, প্রতিটি আচরণে তার প্রতিফলন ঘটাতে হয়। সমুদ্রের তীরে একটা ছোট্ট কাঠির বাড়ি ছিল। সেখানে হারুন নামে এক গরিব মাছি বাস করত। সে প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে আনত এবং তা দিয়ে তার সংসার চলত। তার ঘরে ছিল তার স্ত্রী সাবা। সে তার স্বামীর দারিদ্র্যের জন্য বিরক্ত হয়ে উঠেছিল এবং সে প্রায়ই মনে মনে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবত, কিন্তু একথা সে এখনও তার স্বামীর সঙ্গে বলেনি। একদিন সাহাবা তার বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের তীরে এসে বসল এবং সমুদ্রের ঢেউ দেখে বলতে লাগলো, আমার ভাগ্য সত্যিই খারাপ। এই গরিব কাঙ্গাল আর অপদার্থ মানুষের সাথে বিয়ে করে আমি সত্যি ভুল করেছি। এই বলে সে চুপ হয়ে গেল এবং সমুদ্রের দিকে তাকিয়ে আবার ভাবতে লাগলো, যদি সে মাছ ধরে আনতে না পারে তবে আমি তার বাড়ি ছেড়ে চলে যাব। এমন সময় তার চোখে একটি নৌকা পড়ল, যেটি সমুদ্র থেকে তার দিকে আসছিল। তাতে তার স্বামী বসেছিল এবং তীরের দিকে আসছিল। যখন সে তার নৌকা নিয়ে তীরে পৌঁছালো, তখন তার স্ত্রী সাবা এই আশায় তার নৌকার দিকে তাকালো যে হয়তো আজ সে কোনো মাছ ধরে এনেছে, কিন্তু আজও তার নৌকায় কোনো মাছ ছিল না। আজও সে সমুদ্র থেকে খালি হাতে ফিরেছে। তার চোখে লজ্জা ছিল, তাই সে তার স্ত্রীর সঙ্গে চোখ মেলাতে পারল না এবং চুপচাপ তার বাড়ির দিকে হাঁটতে লাগলো। তার স্ত্রী সাবা তাকে রাগের সঙ্গে দেখতে থাকলো। হারুন যখন তার বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো এবং লজ্জায় দেওয়ালে হেলান দিয়ে বসল, তখন সাবা তীর থেকে উঠে তার পেছনে চলে এলো এবং সাবা অভদ্রভাবে তার স্বামীকে বলল, আজও গ্রামের সব মাঝিদের জাল মাছ দিয়ে ভরা ছিল, আর তুমি এতটাই অভাগা যে 20 দিন ধরে একটিও মাছ ধরতে পারোনি। স্ত্রীর মুখে এমন কথা শুনে হারুন হতাশ কণ্ঠে বলল, সাবা, আমি চেষ্টা তো করছি, কিন্তু কি করব, ভাগ্য সঙ্গ দিচ্ছে না। তবে তুমি চিন্তা করো না, দেখো কাল সকালে সব ঠিক হয়ে যাবে। তখন সাবা তাকে ধমক দিয়ে বলল, তুমি আমার কথা কান খুলে শোনো, যদি কাল তুমি কোনো মাছ ধরতে না পারো তবে আমি চিরকালের জন্য আমাকে ছেড়ে আমার বাবা মায়ের বাড়ি চলে যাব। এই বলে সে মুখ বিকৃত করে বাসনপত্রের কাছে এসে বলল। সম্ভবত সে তার স্বামীর কাছ থেকে খাবারের জিনিস লুকাতে চাইছিল। তখন মাঝি হারুন বলল, সাবা, আমি জানি তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। কিন্তু সাবা কোনো উত্তর দিল না। তখন হারুন আবার বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি সকাল থেকে কিছুই খাইনি, আমাকে খাবার জন্য কিছু দাও। স্বামীর কথা শুনে সাবা রাগের সঙ্গে বলল, কোথা থেকে দেব তোমাকে খাবার? তুমি কি কিছু উপার্জন করে এনেছিলে? আমি নিজেও তোমার জন্য সকাল থেকে ক্ষুধার্ত।
তোমার সঙ্গে থাকার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়ি ফিরে যাই, নয়তো সমুদ্রে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দিই। সাবার মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে হারুন তার জন্য কোনো প্রতিবেশীর কাছ থেকে রুটি ভিক্ষা করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন রাত হয়েছিল। সমুদ্রের প্রচণ্ড হাওয়া হারুনের সঙ্গে এমনভাবে ধাক্কা খাচ্ছিল যেন দারিদ্রতার বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছে। এদিকে হারুনের বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সাবা মাটির পাত্রে লুকানো তরকারি এবং রুটি বের করে তাড়াতাড়ি খেতে শুরু করলো। এদিকে হারুন তার গ্রামের এক মাঝি সিরাজের বাড়ির দরজায় পৌঁছে দরজায় টোকা দিতে লাগলো। ফলে সিরাজ বাইরে এলো। হারুন তখন বলল, ভাই সিরাজ, আজ বাড়িতে খাবারের জন্য কিছুই নেই, তুমি কি কিছু দিতে পারো? গ্রামের সব মাঝিরাই জানতো যে হারুনের ভাগ্য খারাপ চলছে, তার জালে কোনো মাছ আসে না। এ কারণে সিরাজ এখন তার সঙ্গে মেশা এড়িয়ে চলত। সিরাজ ঘৃণার সঙ্গে বলল, এই মুহূর্তে আমার বাড়িতে কিছু নেই, আর হ্যাঁ, পরের বার এখানে আসিস না। হারুন সিরাজের বাড়িতে পড়ে থাকা মাছের স্তূপ দেখতে পেল, যেগুলো সে সকালে বাজারে বিক্রি করার জন্য রেখেছিল। তখন হারুন সেই মাছের দিকে ইশারা করে সিরাজকে বলল, আল্লাহ তোমাকে আজ অনেক মাছ দিয়েছেন, তুমি কি এগুলোর মধ্য থেকে আমাকে একটা মাছ দিতে পারো? আমি ভিক্ষা চাইছি না, এটা তোমার কাছ থেকে আমার ধার থাকবে। আমি যখনই সমুদ্র থেকে মাছ ধরব তখন একটার বদলে দুটো মাছ তোমাকে ফিরিয়ে দেব। হারুনের কথা শুনে সিরাজ রাগের সঙ্গে বলল, একটা মাছ ধরতে পারিস না আর আমাকে দুটো মাছ ফিরিয়ে দিবি? চল দূর হ আমার বাড়ি থেকে। হারুন লজ্জিত হয়ে মাঝিদের গ্রামের আরেকটি বাড়ির দিকে গেল, কিন্তু সেখান থেকেও তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো। ফলে হারুন অসহায়ভাবে অশ্রুসিক্ত নয়নে হাঁটতে হাঁটতে সমুদ্রের ঢেউয়ের কাছে এসে বসল। আকাশের তারাগুলো তাকে আর ঝাপসা দেখাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তোমার এই বান্দাকে সাহায্য করো, আমাকে রিজিক দাও ইয়া আল্লাহ। সবার জালে মাছ ভাসছে, আমার জালে কেন আসছে না? আমাকে সাহায্য করো। অশ্রু তার মুখ ভিজিয়ে দিয়েছিল আর সমুদ্র তার কাপড় ভিজিয়ে দিয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার পর হঠাৎ আসিফ নামে এক বৃদ্ধ লোক সেখানে এসে হারুনকে বলল, বাবা, সমুদ্রের পানি এখনো সামনে আসবে, তাই এখানে বসে থাকা বিপজ্জনক হতে পারে। হারুন মাথা নিচু করে বসে তার চিন্তা এতটাই ডুবে গিয়েছিল যে সে বৃদ্ধের কথা শুনতে পেল না। বৃদ্ধ আবার বলল, বাবা, সব ঠিক হয়ে যাবে। এবারও হারুন কিছু না বলায় বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলল, বাবা, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। তখন হারুন ভেজা চোখে বৃদ্ধের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বৃদ্ধ আবার বলল, মানুষ পরিস্থিতির কাছে ভয় পায় না, কখনো হার মানে না, বলো কি হয়েছে তোমার? তখন হারুন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খাবারের জন্য কিছু পাওয়া যাবে? বৃদ্ধ মুচকি হেসে বলল, ব্যাস এইটুকু ব্যাপার, আমি এখনই আসছি। এই বলে বৃদ্ধ তার বাড়িতে চলে গেল। হারুন পীরের বাড়িতে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বৃদ্ধ খাবারের জিনিস হাতে নিয়ে হারুনের কাছে ফিরে এসে বলল, এই নাও, এটা তোমার জন্য। হারুন বুদ্ধের দেওয়া জিনিস দেখলো, তাতে ছিল সবজি, ডাল আর 3টি রুটি। খাবার দেখে হারুনের চোখে আবার পানি চলে এলো। সে বৃদ্ধের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং দ্রুত সেখান থেকে তার বাড়ির দিকে রওনা দিল। অতঃপর বাড়ি ফিরে এসে তার ভাড়া স্ত্রীকে বলল, সাবা, দেখো খাবার নিয়ে এসেছি। সাবা যে আগেই খাবার খেয়ে ফেলেছিল, তবু সে 3টি রুটির মধ্যে 2টি এবং অর্ধেকেরও বেশি তরকারি নিজের জন্য রেখে দিল এবং হারুনকে 1টি রুটি, সামান্য ডাল আর সবজি দিল। হারুন তাতেও খুশি ছিল। খাবার পর সে ভাড়াতারি ঘুমিয়ে পড়ল, কারণ সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে আবার মাছ ধরতে সমুদ্রে যাওয়ার কথা ভেবেছিল। অতঃপর ভোরবেলায় হারুন তার ভাড়া নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তার নৌকাকে একেবারে সমুদ্রের গভীর জলে নিয়ে গেল, যেখানে যাওয়ার সে ভয় পেত। তার নৌকার অবস্থা এমন ছিল না যে সে এই সমুদ্রের এলাকায় আসতে পারে, কিন্তু আজ সে এটাও করে ফেলল। সে তার সাবার জন্য তার জীবন বিপন্ন করল। হারুন তার জাল সমুদ্রে ফেললো। আজ সে তাকে মনে হচ্ছিল যে হয় সে আজ কোনো মাছ ধরবে, নয়তো তার নৌকা এখানে সমুদ্রে ডুবে যাবে আর সমুদ্রের বড় মাছগুলো তাকে ধরে খেয়ে ফেলবে। কারণ গত রাতে সাবার কথাগুলো বারবার তার মনে পড়ছিল। সাবা বলেছিল, তোমার সঙ্গে থাকার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়ি ফিরে যাই, নয়তো সমুদ্রে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দিই। তার মনে পড়ছিল সেই কথাগুলো যখন সে বলেছিল, তুমি আমার কথা কান খুলে শোনো, যদি কালো তুমি কোনো মাছ ধরতে না পারো তবে আমি চিরকালের জন্য তোমাকে ছেড়ে আমার বাবা মায়ের বাড়ি চলে যাব। নৌকায় বসে জলে মাছ আসার অপেক্ষা করতে করতে ভাবতে লাগলো, যদি আজও আমি খালি হাতে বাড়ি ফিরি তবে সব শেষ হয়ে যাবে, সাবা চলে যাবে। এই ভাবনায় বিপজ্জনক সমুদ্রের এলাকায় তার মৃত্যুর ভয়ও দূর হয়ে গিয়েছিল। এখন আর তার এই জয় ছিল না যে তার নৌকা এখানে সমুদ্রে ডুবে যেতে পারে। সে শুধু যেভাবেই হোক মাছ ধরতে চাইছিল। এটাই ছিল তার স্ত্রীর প্রতি তার সত্যিকারের ভালোবাসা, যা সে কয়েকটি পয়সার জন্য বুঝতে পারছিল না। হয়তো যদি সে তার সাহস জুগিয়ে দিত তাহলে হারুনের উপর এমন দিন আসতো না। হয়তো প্রকৃতি হারুনকে তার স্ত্রীর আসল চেহারা দেখাতে চাইছিল। এ কারণে কয়েক ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু হারুন এখনো কোনো মাছ ধরতে পারেনি। অতঃপর দুপুর হয়ে গেল।
গ্রীষ্ম সূর্য যেন আগুন বর্ষণ করতে লাগলো, কিন্তু তার জাল তখনও খালি ছিল। বিকেল 3টার কাছাকাছি তার চোখ পড়ল একটি নৌকার উপর, যেখানে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ কিছুটা চেনা মনে হলো। সে আর কেউ নয়, সে ছিল তার প্রতিবেশী সিরাজ, যে গতরাতে হারুনকে অপমান করে তার বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল। সে তার আগের দিনের মাছ বিক্রি করার আবার মাছ ধরতে গভীর সমুদ্রে এসেছিল। তার নৌকা হারুনের নৌকার চেয়ে অনেক বড় এবং মজবুত ছিল, আর মাছ ধরার সরঞ্জাম তার কাছে হারুনের তুলনায় অনেক ভালো ছিল। অতঃপর হারুন তার নৌকা নিয়ে সিরাজের নৌকার কাছে গেল। সে দেখল যে নৌকা মাছে দিয়ে ভরা ছিল এবং তার জালে তখন আরো মাছ আসছিল, যেগুলো সে সময় মতো তুলে নৌকায় রাখছিল। ফিরে যাওয়ার সময় সিরাজ হারুনকে লজ্জা দেওয়ার জন্য তার নৌকায় পড়ে থাকা সবচেয়ে বড় মাছটি দেখিয়ে বলল, এই মাছটার দাম এতটাই যে তা বিক্রি করে তার 1 মাস আরামে কেটে যেতে পারে। এই দৃশ্য দেখে হারুন তার দুর্ভাগ্যের জন্য দুঃখিত হতে লাগলো। তাকে নিশ্চিত মনে হলো যে আজও সে খালি হাতে বাড়ি ফিরবে, আর তাই হলো। সে কোনো মাছ পেল না, তাই সে তার নৌকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতের অন্ধকারে যখন সে তার বাড়ি ফিরল, তখন সে ভয়ে ভয়ে বাড়ির দরজা খুলে দেখলো সাবা বাড়িতে আছে কিনা। কিন্তু যখন সে সাবাকে তার বাড়িতে দেখলো, তখন তার মন শান্ত হলো। হারুন সাবাকে মিথ্যা করে বলল, আজ আমার হাতে একটি খুব বড় মাছ এসেছিল। আমি তাকে নৌকায় তুলতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার হাত থেকে পড়ে সমুদ্রে চলে গেল। আমি কাল তাকে ধরে ফেলবো। সাবা তার বিছানায় শুয়ে তার কথা শুনছিল, কিন্তু কিছু বলল না। হারুন গ্লাসে পানি ভরে তা পান করার আগে সাবার দিকে তাকে আস্তে করে বলল, সাবা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি হাল ছাড়বো না। দেখো, ভালো দিন অবশ্যই আসবে। কিন্তু তার কথায় সাবার কোনো আগ্রহ ছিল না। সে মনে মনে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে তার সব কাপড় একটি সিন্ধুকে বন্ধ করে রেখেছিল। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলটিতে দারুণ সব কন্টেন্ট আসছে, তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন।